অপ্রীতিকর ঘটনার সঙ্গে ছাত্রদলের নাম জড়ানো দুরভিসন্ধিমূলক তাকিদ। ভোটের আগে বিচার কার্যক্রম ও জুলাই সনদের বাস্তবায়ন চান নাহিদুল ইসলাম। নারী নির্যাতনের প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। যে কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে ছাত্রদলের নাম জড়ানোর পেছনে দুরভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। শুক্রবার 7 মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, পূর্বের রেশারেশির জের ধরেই সার্জিস আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে। ঘটনার সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। যদি ছাত্রদলের কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি আরও দাবি করেন, সার্জিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হয়। তিনি ও হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সার্জিসদের উপর হামলা চালিয়েছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করতে চায়। দলটিতে কোনো নতুনত্ব নেই, বরং এটি বিএনপির অনেক কিছু নকল করছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন একথা বলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেছেন, নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজন। আজ 7 মার্চ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জুলাই ঘোষণাপত্র ও সনদ আলাদা। নাহিদুল ইসলাম ব্যাখ্যা করেন যে, জুলাই ঘোষণাপত্র ছিল ছাত্রদের দাবি, আর জুলাই সনদ হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। ভুল অনুবাদ নিয়ে বক্তব্য। তিনি জানান, রয়টার্সের এক সাক্ষাৎকারে ভুল অনুবাদ হয়েছে। ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয় বলিনি, বলেছি পুলিশ দুর্বল অবস্থায় রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে কঠিন করে তুলবে। তবে আমরা প্রস্তুত। ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ। দলের কার্যালয় স্থাপন ও নির্বাচনী তহবিল গঠনে এনসিপি ক্রাউড ফান্ডিং করবে বলে জানান তিনি। নারী নিরাপত্তা ও সরকারের প্রতি আহ্বান। নারী নির্যাতন, ধর্ষণ, ইফটিজিং এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাহিদুল ইসলাম বলেন, নারী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। 300 আসনে প্রার্থী ও ইফতার আয়োজন। দল নিবন্ধন ও সাংগঠনিক বিস্তার নিয়ে কাজ করছে, পরে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেবে। 10 মার্চ শহীদ পরিবারদের জন্য ইফতারের আয়োজন। 11 মার্চ বিশিষ্টজন ও ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম একথা বলেন। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার 7 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নারী নির্যাতন ও হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, নারীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা ক্ষেত্রসহ বিভিন্ন পেশায় নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে, যা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। তবে দুঃখজনকভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীরা ইফটিজিং, হেনস্থার শিকার হচ্ছেন। ধর্ষণ ও নির্যাতনের শিকারও হয়ে অনেক নারী প্রাণ হারাচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এটি সংবিধান স্বীকৃত অধিকার। বর্তমান পরিস্থিতিতে জনগণ চরম উদ্বিগ্ন। তিনি নারী নির্যাতন সহ সকল নৈরাজ্য কঠোর হস্তে দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।